দায়িত্ব নিছ সল তো না ফোন ধরো না। মিজানুর রহমান মিজান আজহারি ভাই তো ওই বেশি টাকা দিছে এটা আপনাদের জানাইতে চাচ্ছে। অনেকদিন পরে দেখা সেই খুশিতে আমি আসলে একটু বেশি টাকা দিলাম। মাত্র 150 টাকা দিছে। অনেক ভালো লাগছে, খাওয়া দাওয়া ভালো হবে, কালো কম খাবে, আমি বেশি খাবো। না মামা এটা রাখতে পারে বাড়িতে চারটে গোস্ত টানিছি না ওর মামা আমাদের সাদা হয়ে গেছে। অবশ্যই ভালো যে ফ্রেন্ড সার্কেলটা মিলে এরকম আয়োজন করলে সবার মধ্যে বন্ডিংটা ভালো হয়। ভাইয়ার ব্লগে থাকবো, খুব ভালো লাগছে। আজকে আমরা বন্ধুরা মিলে জামালপুরের 100 বছরের ঐতিহ্যবাহী মিলনি ভাতের আয়োজন করেছি। একে স্থানীয় ভাষায় মিলানি অথবা পিঠালির তরকারিও বলা হয়ে থাকে। আসসালামু আলাইকুম, ইটস মি অ্যাবাউট এম সন্তর উইথ এগেইন নিউ ব্লগ ভিডিও। গাইস আজকে আমি কোথায় চলে এসেছি? আমি চলে এসেছি জামালপুরে। কেন আমি হঠাৎ করে জামালপুরে চলে এসেছি? জামালপুরে আসার একটাই রিজন, সেটা হচ্ছে আজকে আমার বন্ধুরা সবাই মিলে একটা পার্টির আয়োজন করেছি। পার্টিতে আমরা জামালপুরের 100 বছরের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করব। কিভাবে তুলে ধরার চেষ্টা করব সেটাই থাকবে এই ভিডিওর মধ্যে। যেহেতু পড়াশোনা এবং নিজের পার্সোনাল লাইফের জন্য সবাই অনেক বেশি ব্যস্ততা থাকে, এই জন্য তাদের সঙ্গে সবসময় আমাদের দেখা হয় না। এই জন্য আমরা একটা সময় করে আজকের এই দিনটাকে সিলেক্ট করেছি। সবাই এক হওয়ার চেষ্টা করেছি, অনেকে এক হতে পারে নাই, তো সবার জন্য তাদের জন্য সমবেদনা। আর আজকের আমরা এই আয়োজনটা করব আমাদের বন্ধুর ডাক বাংলোতে। যদিও ডাক বাংলোর কাজ এখনও চলমান আছে। প্রথমে এন্ট্রি নিতে হচ্ছে আমাদের টিনের গেট দিয়ে, কোনো অসুবিধা নাই। ভিতরে ভরপুর কাজ হচ্ছে, এখন কাজ চলমান আছে। সো লেটস এনজয় দিস ভিডিও। যেহেতু বন্ধুরা মিলে পিকনিকের আয়োজন করেছি, তাই সকলের উপর একটা নির্দিষ্ট পরিমাণ চাঁদা ধরা হয়েছে। বন্ধুদের কাছে পিকনিকের চাঁদা ওঠানো আর যুদ্ধের ময়দানে 100 জনের সঙ্গে যুদ্ধ করা, দুইটাই সমান কাহিনী। তো যুদ্ধর ময়দানে 100 জন যোদ্ধাকে হারিয়ে বন্ধুদের কাছে চাঁদা উঠিয়ে যাচ্ছি চলে বাজার করতে। বাজারে সব জিনিসপত্রের দাম হচ্ছে গরম, আমাদের মন করতে হচ্ছে নরম। নরম হয়েই সবকিছু কিনতে হচ্ছে, দাম বেশি থাকা সত্ত্বেও। যেহেতু আমরা বাবার হোটেলে বসে বসে খাচ্ছি, তাই এগুলা বিষয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। তবে বাজার করতে গেলেই বোঝা যায় মানুষ কত অসহায়, নিরুপায় হয়ে সবকিছু কিনতে হচ্ছে। এইদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বাজার করা শেষে আমরা যাচ্ছি বাবুর্চির বাসায়। গ্রামের আঁকাবাঁকা পথ আর বাড়ির মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। বাড়ির মধ্যে দিয়ে যেতে যেতে আমরা চলে আসি বাবুর্চির বাসায়। এরপর বাবুর্চিকে নিয়ে চলে আসি আমাদের খামার বাড়িতে। খামার বাড়ি আসার পর সবকিছু রেডি করে আমরা গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমরা নিজেরা করার ইচ্ছা ছিল, দ্যাটস ওয়াই আমরা সবকিছু নিজেরাই করব, শুধু বাবুর্চিকে দিয়ে রান্না করাবো। সাকিব তুমি কাজ করো, ঠিক আছে? এগুলো ফাপুর টাপুর দিও না, আর আপন তো ফাপুরবাজি কমাই করবা, ঠিক আছে? তো সে যাই হোক, আপন একটু বেশি ফাপুরবাজি করলেও কাজটা অনেক ভালোভাবে করে। সবার অজস্র পরিশ্রম আর কাজের ফলে আজকের পিকনিকটা আমরা সফলভাবে আয়োজন করতে পেরেছি। আর আজকে সবকিছু রান্নাই হবে কাঠ, খড়ি, কয়লা দিয়ে। এরকম কম কম নিলে হবে, বেশি করে খড়ি নিতে হবে। এই যে নিতেছি চল। তো আমাদের বড় ভাই মোহাম্মদ মিজানুর রহমান মিজান আজহারি ভাই তো ওই বেশি টাকা দিছে, এটা আপনাদের জানাইতে চাচ্ছে। আসলেই আমার বন্ধু বান্ধব সবাই আসলেই এখানে করতেছে, তো আমার অনেকদিন পরে দেখা সেই খুশিতে আমি আসলে একটু বেশি টাকা দিলাম। তুমি চাকরি করো, তোমার পুরোটাই স্পন্সর করা উচিত ছিল। তোমার পুরো স্পন্সর করা উচিত জিনিস এটা শেয়ার করা যায় না, তবে আমি সবার থেকে মাত্র 150 টাকা দিছে। আচ্ছা বাইজিৎ বলো সত্য কথা, ও যে কি পরিমাণ স্পন্সর করছে এটা তুমি একটু বলো। না আমি জান 300 টাকা দিছে, আর 100 টাকা পরে দিছে 400 টাকা। আর বেশি কম। তো সে যাই হোক, মিথ্যা কথা নাকি এটা পরে দেখা যাবে, সে পর্যন্ত সাথে থাকুন। কি অবস্থা তোমার ফিলিংসটা কেমন বলো? ফিলিংস এই যে আমরা জামালপুরে আজকে ঐতিহ্যবাহী মিলনি ভাত রান্না করতেছি, তো তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে, খাওয়া দাওয়া ভালো হবে, কালো কম খাবে, আমি বেশি খাবো। না মামা এটা তোমার কি মনে হয় না যে এটা একটা হিস্টোরি ক্রিয়েটিং, এরকম আগে তো কখনো হয় নাই? আমাদের এলাকায় হয় নাই, তবে আমরা শুরু করতেছি ট্রেনটা। এটা প্রতি বছর করা উচিত। হ্যাঁ ইনশাল্লাহ, এরপর থেকে আমার প্রতি বছর করছে আর ফুলন বেশি নিয়ে করবো ইনশাআল্লাহ। আজকে যে জামালপুরের যে ঐতিহ্যবাহী মিলনি রান্না করা হচ্ছে, অবশ্যই ভালো যে ফ্রেন্ড সার্কেলটা মিলে এরকম আয়োজন করলে সবার মধ্যে বন্ডিংটা ভালো হয়, একটা আমাদের একটা ভালো একটা এনজয়মেন্ট হয়। তোমার কি মনে হয় না এটা প্রতি বছরই করা উচিত? অবশ্যই আমরা তো প্রতি বছর করি, আমরা ইফতার মাহফিল করি, আমার ফ্রেন্ড সার্কেলটা হচ্ছে এবার আমরা ফ্রি দেখাইতেছি। আমরা তো প্রতি বছর হচ্ছে ইফতার মাহফিলের আয়োজন করি, তারপর হচ্ছে ফ্রেন্ড সার্কেল মিলে পিকনিকের আয়োজন করি। তবে এটা তো মনে হয় যে একটা হিস্টোরি ক্রিয়েটিং এর মতো যে আমরা মিলনি ভাতের আয়োজন করছি, এরকম আগে তো কখনো হয় নাই আমাদের। মিলনি করা হয় নাই, কিন্তু আমরা হচ্ছে রান্না বান্না করে আমরা হচ্ছে ট্যুরে যাইতাম, কিন্তু এবার হচ্ছে একটা অন্যরকম আয়োজন। আশা করি ট্যুরও হবে এবার ইনশাআল্লাহ। এটা হচ্ছে হ্যালো গাইস, আমরা আজকে শুরু করে দেখো। হ্যালো গাইস, আজকে আমরা শুরু করে দিয়েছি। এই যে আমরা পাতিল নিয়ে আসছি, মামা পাতিলটা ঘোরাও। এখন আমরা একদম ঘোরাও। এই যে পাতিল নিয়ে আসছি, এই যে আমাদের এদিকে বাবুর্চি গরুর মাংস ধুয়ে প্রসেসিং করছিল। যেহেতু আমরা 17 জন ফ্রেন্ড ছিলাম, টোটাল 3 কেজি গরুর মাংস ছিল। সবকিছু মিলে ভালো একটা খাওয়ার আয়োজন করা হয়েছিল। আর এইদিকে আমরা পিঠালি তরকারি রান্না করার জন্য যাবতীয় মশলা ব্লেন্ডার করে আর প্রসেসিং করে রেডি করে রেখে দিয়েছি। ভাইয়ার ব্লগে থাকবো, খুব ভালো লাগছে। হ্যালো, আমরা ওয়ার ইন দা অন্তর্স ব্লগ। গাইস এইদিকে সবাই
যেহেতু আমরা সকলেই পড়ালেখা এবং পার্সোনাল কাজের জন্য বিভিন্ন জায়গায় থাকি, তো সকলের সঙ্গে কখনোই ঠিকভাবে দেখা হয় না, তাই আমরা ছবি আর ভিডিও নিতে নিতে এইদিকে রান্না অলমোস্ট শেষের দিকে ছিল, অনেক বেশি সুগ্রাম ছিল আর আমরা সবাই টেস্ট করার জন্য ব্যস্ত হয়ে যাই। তাই মামাকে বলি, মামা সবার জন্য এক পিস করে উঠান, আমরা সকলে মিলে টেস্ট করব। মামা একটা উঠান। সিদ্ধ আছে নাকি সিদ্ধ হয়েছে? আমি টেস্টই করি নাই। তরকারি টেস্ট করার পর তরকারিটা আমরা কিছুক্ষণ চুলার উপরে রেখে দিই যাতে এর পারফেক্ট টেস্টটা চলে আসে, আর আমরা সকলে খাওয়ার জন্য ওয়ান টাইম প্লেট এবং গ্লাসের ব্যবস্থা করি। এই যে প্লেট, ঠিক আছে? এইভাবে নিয়ে আসতে হয়। তোমার প্লেটটা একদম ঠিকঠাক আছে। সাথে হচ্ছে একটা বোতলও নিয়ে আসতে হয় পানি খাওয়ার জন্য। এরপর সকলকে ওয়ান টাইম প্লেটে করে একে একে খাবার দেওয়া হয়। তরকারি সবাইকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করার জন্য একজনের প্রয়োজন ছিল, আর আপন সেই দায়িত্বটা কাঁধে নিয়ে সবাইকে সুন্দরভাবে তরকারি ডিস্ট্রিবিউট করছিল। আর ভাত অন্য সাইডে বুফে সিস্টেম করে রাখা হয়েছিল, যার যতটুকু প্রয়োজন হতো সে ততটুকু পরিমাণে খাবার নিয়ে খাওয়া শুরু করত। আর পিঠালির তরকারিটারও অনেক সুন্দর সুঘ্রাণ বেরিয়েছিল, তাই আর কেউ অপেক্ষা না করতে পেরে খাবারের জন্য বসে যায়। জিহাদ, খাবার কেমন হয়েছে? আপন খাবার টেস্ট কেমন লাগলো? রাখতে পারে বাড়িতে বেটা চারটে গোস্ত টানিয়েছিল না? সেই হয়েছে না? সেই কি জাইদুল, খাবার কেমন ছিল? ভালো হয় নাই, তেল গোস্ত এটা গুস্তের সঙ্গে খাবারের কি সম্পর্ক বেটা? খাবার স্বাদ হয়েছে, অনেক পিটালি অনেক স্বাদ হয়েছে। এটা বলো তুমি। এ কেরা কেরা বাইট পেটে নিয়ে যাবা? রিয়াদ, তোমার খাবার কেমন হয়েছে? সুন্দর। সেলিম, কি কথা কবি বল? সেই হয়েছে না খাবার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো ছিল। খাবার শেষে অনেক খাবার বেঁচে গেছে। আপন বাসায় খাবারগুলো নিয়ে যাও, খাবার নষ্ট করো না, অনেক মূল্যবান একটা খাবার, মিলনি ভাত। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই সব অনেক ভালো ছিল, খাবারটা অনেক মজা ছিল। আর আমাদের ব্যাচ 2020 সফলভাবে আরেকটা পিকনিকের আয়োজন সফল হয়েছে।